এটা রাকার এলাকা, এটা রাকার এলাকা। মন্ডা মিঠাই এখানে থাকতে পারবে না, এটা হলো রাকার এলাকা। মন্ডা মিঠাই এখানে থাকতে পারবে না, এটা হলো রাকার এলাকা। গ্রামে যদি থাকতে হয় তাহলে আমাদের রাকার কথা শুনতে হবে। ওনারই হুকুম চলে এই গ্রামে। রাকা সবার রাজা। বলেছিলাম তো তোমাদের মন্ডা মিঠাই, পুরো গ্রাম এখন তোমাদের বিপক্ষে চলে গেছে। যদি বলো তাহলে তোমাদেরকেও আমি আমার শক্তি দিয়ে আমার নিজের বশে নিয়ে আসতে পারি, কিন্তু না, দম্ভ নষ্ট করতে ভালো লাগে আমার। আমরাও তোর হাত থেকে আমাদের গ্রামকে বাঁচাবো রাকা। একবার মন্ডা মিঠাই যেটা ঠিক করে সেটা করেই ছাড়ে। রাকার মুখের ওপর কথা বলছো? যাও, আমি রাজি আছি, বাঁচাও গ্রামের লোকেদের, কিন্তু প্রথমে নিজেকে তো বাঁচাও। বন্ধুরা, ওদের চাগিয়ে ফেলে দাও গ্রামের বাইরে একদম। পালাও দিদি, এই লোকগুলো আমাদেরই না মেরে ফেলে। আরে পালা মিঠাই। জল জল। তেষ্টায় গলাটা শুকিয়ে গেল, এখন মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাবে। সামনে দেখো দিদি, পুকুর। চলো গিয়ে ওখানে জল খাই। চল মিঠাই। খুব খিদে পেয়েছে দিদি। আরে আমার বোনের খিদে পেয়েছে? আমি এক্ষুনি তোর জন্য গরম গরম বিরিয়ানি বানাচ্ছি। আর কি খাবি আমার বোন? ঠাট্টা করো না দিদি। বলি শুরু কে করেছিল? হ্যাঁ, এই জঙ্গলে খাবার কোথায় পাবো? আমারও তো খুব খিদে পেয়েছে। শোন, চুপচাপ শুয়ে পড়, সকালে দেখা যাবে। ঠিক আছে দিদি। দিদি, কি করব? এই জঙ্গলের মধ্যে কোথায় থাকবো? এখানেই বাড়ি তৈরি করতে হবে। গ্রামে গেলে তো আমাদের সকলে প্রাণেই মেরে ফেলবে রে। ঠিক আছে দিদি, আজ রাত হওয়ার আগে আমরা বরং কাঠ জড়ো করি। তুমি গাছের ঝুড়িগুলো ছিঁড়ে নিয়ে এসো, কাঠ বাঁধার জন্য কাজে আসবে। আর আমি গিয়ে অনেক কাঠ জোগাড় করি। আরে, এ কেমন ফল? মনে হচ্ছে কোনো জংলি ফল। খাবো নাকি? খেয়েই দেখা যাক। আরে বাহ, এ তো দারুণ খেতে। দিদির জন্য নিয়ে যাই।
চলো দিদি, কিছু খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব খিদে পেয়েছে। কেউ আছেন? কেউ আছেন নাকি ভেতরে? কিছু খাওয়ার জন্য আর পান করার জন্য জল পেতে পারি মা? অনেক দূর থেকে পায়ে হেঁটে আসছি আমি। আমরা তো এখানে এসেই মুশকিলে পড়েছি বাবা। দাঁড়াও বাবা, আমি আনছি। কিছু ফল আছে বাবা, এছাড়া আমাদের কাছে আর কিচ্ছু নেই। আমরা সমস্যায় পড়ে এখানে এসে থাকছি। সমস্যার মধ্যে থেকেও সাধুকে খালি হাতে ফেরালে না তোমরা। এই নাও, প্রত্যেকটা সমস্যায় এ তোমাদেরকে রক্ষা করবে। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে এর কাছে। এবার আমি আসছি মা। এটা নিয়ে আমরা কি করব মিঠাই? এটা কোন কাজে লাগবে? যেরকম তোমরা বলবে সেরকমই আমি করব। গাছ কেটে পাহাড় তৈরি করে দেব, ঝর্ণা কেটে নদী তৈরি করে দেব, তোমাকে হাওয়ায় উড়িয়ে পুরো পৃথিবী ঘোরাবো। তোমার সব সমস্যার সমাধান করব আমি। তুমি কি আমাদের গ্রামে নিয়ে গিয়ে জাদুকর রাকার হাত থেকে গ্রামকে বাঁচাতে পারো? জানো, পুরো গ্রামটাকেও নিজের বশে করে নিয়েছে। যেরকম তোমরা চাইবে আমি তেমনই করব। ঠিক আছে, বার করো আমাদের এই জঙ্গল থেকে। চারপাশটা কি শান্ত দেখো দিদি। ঝড় আসার আগে এরকমই শান্ত থাকে মিঠাই। তোমাদেরকে বলেছিলাম আমি, এই গ্রামে আর কখনো ফিরে এসো না তোমরা। মেরে মেরে একেবারে তক্তা বানিয়ে দাও ওদেরকে। এখন কি হবে মিঠাই? তোর কথায় এখানে এসে বিপদে পড়লাম। এবারে আমাদের বাঁচাও। দেখো আমার জাদু। আচ্ছা, আমার সঙ্গে প্রতিযোগিতা করার জন্য এই কুড়ুলটা নিয়ে এসেছো? অক্রম বক্রম বক্রম করে দে। এটা কি হলো? দেখে নেব তোমাদের, ছাড়বো না আমি। আরে বাহ, সত্যি তো দারুণ কাজাই কুড়ুলটার। এবারে আমাদের পুরো গ্রামকে বাঁচাতে হবে ওই রাকার হাত থেকে। কিন্তু কিভাবে? এর বশীকরণের জাল ছিঁড়তে হবে, তবেই গ্রামের লোকেরা এর জাল থেকে বেরোতে পারবে। এটাই হলো ওর জাদুর জাল। এই মালার পুঁথিটা ছিঁড়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আরে তাহলে তুমি দেরি করছো কেন? এখনই ভেঙে দাও সব। হ্যাঁ, তাহলে রাকাও থাকবে না আর তার জাদুও থাকবে না। যদি এখনই এই সবকিছু নষ্ট করি তাহলে গ্রামের লোকেরা ঠিক হবে না। ওদের চোখের সামনেই সবকিছু করতে হবে, তবেই ওরা এই জাল থেকে মুক্ত হতে পারবে। তাহলে কি করতে হবে? বশীকরণের কবচ যাতে না ছেড়ে, সেই জন্যই প্রতিদিন জাদুঘর ওটাকে বশীকরণ করে রাখে। তাই কালকের জন্য অপেক্ষা করো। যখন সব লোক এখানে জড়ো হবে তখনই আমি আক্রমণ করব। ছেড়ে দে এদের সবাইকে, না হলে না হলে কি রে বুড়িরা? বুড়ি হবে তোর মা।
পালা এখান থেকে, নয়তো মেরে মেরে তোকে পরলোকে পাঠিয়ে দেবো, বুঝলি? আচ্ছা, এখনই দেখাচ্ছি আমি। কুড়ুল, দেখাও তোমার জাদু। না, এগুলো কি করলে তোমরা? আমার এত বছরের তপস্যা নষ্ট করে দিলে তোমরা। না! এসব কি হচ্ছে? জাদুকর রাকা আপনাদের সবাইকে বশীকরণ করে বন্দি রেখেছিল। যদি আমরা না থাকতাম, সারা জীবন ওই গোলামি করে কেটে যেত তোমাদের। মন্ডা দিদি, মিঠাই দিদি, তোমাদের যতই ধন্যবাদ দেওয়া হোক সেটা খুবই কম। আমাদের গ্রামের সম্মান মন্ডা মিঠাই দিদিরাই আনলো। নাম তো এমনিতে আমারই হওয়া দরকার। হ্যাঁ দিদি, যদি তুমি জাদুকরের হাতে শহীদ হতে তাহলে গ্রামে তোমার মূর্তি তৈরি হতো আর তোমার নাম বিখ্যাত হতো। চুপ কর তুই, মিঠাই। শুরু কে করেছিল দিদি?